কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অশ্বত্থামার পিতা দ্রোণাচার্যের মৃত্যু সংবাদ যখন অশ্বত্থামা জানতে পারলো, অশ্বত্থামা ভীষণ রেগে যায়। রেগে গিয়ে পাণ্ডবদের ওপর নারায়ণ অস্ত্র প্রহার করে। নারায়ণ অস্ত্রটা হলো এমন অস্ত্র যে একটা অস্ত্র দিয়ে পুরো কুরুক্ষেত্রের যুদ্ধটাকেই সমাপ্ত করে দেওয়া সম্ভব হতো। এতটা পাওয়ারফুল অস্ত্র, সেই অস্ত্রটাকে আটকানো কখনোই কারোর পক্ষে সম্ভব না। এটা যখন শ্রীকৃষ্ণ দেখতে পেল, তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে বললো, তোমরা সবাই ধরাশায়ী হয়ে মাটিতে লম্বালম্বি হয়ে শুয়ে পড়ো। কারণ নারায়ণ অস্ত্রের সামনে যারা সারেন্ডার করে দেয় তাদের উপর নারায়ণ অস্ত্র কখনো প্রভাবশালী হয় না। তো সেই জন্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে নির্দেশ দেয়, তোমরা ধরাশায়ী হয়ে শুয়ে পড়ো। সমস্ত পাণ্ডব শুয়ে পড়লেও মাটিতে ভীম বলল, না, আমি শোবো না। কি করতে পারে ওই অস্ত্র? না, যতই পাওয়ারফুল হোক তার সম্মুখীন আমি হব। অর্জুন বলল, এরকম করো না, কারণ ওটা যথেষ্ট পাওয়ারফুল অস্ত্র, তাকে আটকানো সম্ভব নয়। কিছুতেই ভীম রাজি হলো না। ভীমের এতটাই ইগো। ভীম বলল যে না, আমি শোবো না, ওই অস্ত্রটা আসুক, সে আমার কিছু করতে পারবে না, আমি সেই অস্ত্রের সঙ্গে যুদ্ধ করব। এমন সময় শ্রীকৃষ্ণ দেখতে পেল যে সেই নারায়ণ অস্ত্র পাণ্ডবদের দিকে আসছে। শ্রীকৃষ্ণ এই সময় ভীমের কাছে গিয়ে ভীমকে সপাটে একটা চড় মারল। ভীম সঙ্গে সঙ্গে মাটিতে ধরাশায়ী হয়ে শুয়ে পড়ল। সেই নারায়ণ অস্ত্রটা এসে আবার ব্যাক করে ফিরে গেল, তাদের কোনো ক্ষতি করতে পারলো না। এর থেকে আমরা এই শিক্ষাই পাই যে যেখানে আমাদের পিছিয়ে যাওয়া উচিত, সেখানে কিন্তু অনেক সময় আমরা রাগের বশে, জেদের বশে আমরা কিন্তু পিছিয়ে যাই না, এবং আমাদের ভেতরের অহংকারের জন্যও কিন্তু আমরা পিছিয়ে যাই না। আলটিমেটলি কিন্তু সেখানে ক্ষতিটা, পরাজয়টা কিন্তু আমাদেরই হয়। মানে সবসময় যুদ্ধ জয় করুন বা যে কোনো কাজে জয়ী হতে গেলেই সবসময় যে আপনাকে 4টে স্টেপ এগোতেই হবে তা কিন্তু না। অনেক সময় মানে নিজের সাকসেসের জন্য কিন্তু আমাদেরকে 2টো স্টেপ যদি পিছিয়েও আসতে হয়, সেটাও কিন্তু করতে হবে। এরকম অনেক জায়গাতেই দেখা গেছে যে যেখানে আমাদের চুপ করে থাকার কথা, সেখানে কিন্তু আমরা প্রচণ্ড কথা বলতে থাকি। আর যেখানে আমাদের কথা বলার দরকার আছে, যে কোনো এক ডিবেট হচ্ছে ধরুন, সেটা রাজনীতি প্রসঙ্গেই বলুন বা সামাজিক জীবন সম্পর্কেই বলুন বা রাস্তাঘাটে কোনো অন্যায় হচ্ছে সেটা দেখেও কিন্তু আমরা অনেক সময় যেখানে আমাদের কথা বলার দরকার সেখানে কিন্তু ভয় পেয়ে যাই, বলি না। তো কথা বলতে গেলে, কথা মানে সঠিক জায়গায় আমাদের এই শব্দ প্রয়োগ করতে গেলে একটু ভেবেচিন্তে কথা বলবেন। এবং আমার মনে হয় যে যদি আমরা নিজের শব্দটাকে, নিজের বাক্যটাকে সঠিক জায়গায় প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা অনেক কাজে সাকসেসফুল হতে পারবো। এবং সবসময়তে মনে রাখবেন যে চ্যালেঞ্জ কিন্তু মানে সব কিছু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু নয়। সব কিছু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট তারাই করে যাদের নিজেদের মধ্যে কনফিডেন্স নেই। লোককে দেখাতে হবে যে হ্যাঁ, আমি এটাও পারি, আমি ওটাও করতে পারি। না, আপনি কোন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন সেটা আপনি আপনার নিজের প্ল্যান দ্বারা সেটাকে তৈরি করবেন, তাই না? সমস্ত কিছু কম্পিটিশনে বসার কোনো মানে নেই। কোনটাতে বসলে আপনি জয়ী হবেন, কোনটাতে বসলে আপনার সাকসেস আসবে, সেটা ঠিক করুন আপনি চিন্তাভাবনা করে।